গত 2024 সালে ফেসিবাদ বিরোধী যে আন্দোলন হয় সেই আন্দোলনের মধ্যে আপনি কেবলমাত্র একটা রাজনৈতিক সংগঠন যারা রাজনৈতিক পরিচয়ে মাঠে ছিল, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং আমরা একটা বক্তব্য বারবার শুনছি, যে বক্তব্যের মাধ্যমে মানুষের জাগরণ তৈরি হয়, প্রতিরোধ করার একটা স্পৃহা তৈরি হয়। আমাদের মোহতারাম পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ যে একটা বক্তব্য আমরা শুনি, ওরনর পিশাচ বলে একটা তিনি হুঙ্কার দিয়েছেন, তো সেই জিনিসটা আমরা দেখি। এবং ভূমিকার ক্ষেত্রে আমি যদি বলি, একেবারে কোটা আন্দোলনের শুরু থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বভূমিকা ছিল, ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সর্বভূমিকা ছিল ক্যাম্পাসের মধ্যে, এবং পুরো দেশের মধ্যে আমরা সার্কুলার দিয়েছিলাম তারা যেন সব ক্ষেত্রে কাজ করে। এবং মজার বিষয় হচ্ছে যে নরসিংদীর মধ্যে আজকের প্রোগ্রাম হচ্ছে, নরসিংদীর মধ্যে আমাদের যে শহীদ ছিল শহীদ তাহমিদ, জুলাই আন্দোলনের সবচেয়ে ক্ষুদে শহীদ তাহমিদও কিন্তু ইসলামী ছাত্র বাংলাদেশের সদস্য ছিল। একটা হচ্ছে ইতিহাস বিকৃতি করা, বিকৃতি একটা ইতিহাস ঘটছে। আমি আর একটা বিষয় এখানে বলি, মানে এক সময় এমন ছিল যে কেউ চাইলে ইতিহাস বিকৃতি করতে পারতো, কারণ তাৎক্ষণিক কোনো দলিল তখন ছিল না। কিন্তু আজকের এই সময়ের মধ্যে সে ইতিহাস বিকৃতি করা খুব কঠিন, কারণ একটা জিনিস ঘটছে, ঘটার সাথে সাথে তার অনেকগুলো দলিল কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে, অনেকগুলো প্রমাণ চলে আসছে। আমাদের মিডিয়া যার নাই, যার একটা মোবাইল আছে তার একটা মিডিয়া আছে বলতে গেলে, তো অনেকগুলো প্রমাণ কিন্তু এখন হঠাৎ হয়ে যাচ্ছে, খুব ধরে হয়ে যাচ্ছে। তো ইতিহাস বিকৃতির আলাপটা আগেকার যুগে যেমন সম্ভব ছিল, এখন তো হচ্ছে সম্ভব না। তারপরেও যারা নষ্ট মানসিকতার মানুষ তারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করবে, কিন্তু ইতিহাস তো বারবার তার স্বরূপ নিয়ে হাজির হয়, বিকৃত করা যায় না। তো এবারও হয়তো কেউ করতে চাইবে, কিন্তু আমি বিশ্বাস করি এটা সম্ভব না।